প্রিয় শিক্ষার্থী, আজ আবার চলে এলাম কারক বিভক্তির একটি নতুন পর্ব নিয়ে। আজ আমাদের আলোচ্য বিষয় অধিকরণ কারক। আজ আলোচনা করব অধিকরণ কারকের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যা আগামী মাধ্যমিক, প্রাইমারি টেট এবং অন্যান্য চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর হ্যাঁ, আমার নিয়মিত আলোচনার বাইরে যদি কারো অন্য কোনো বিষয়ে প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানিও। চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় অধিকরণ কারক। অধিকরণ কারক কাকে বলে? বাক্যের ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ, অর্থাৎ যে কাল, বিষয় বা স্থানকে আশ্রয় করে ক্রিয়াটি সম্পন্ন হয় তা হয় অধিকরণ পদ। আর এই ক্রিয়ার সাথে পদের সম্পর্ককেই অধিকরণ কারক বলে। অথবা বলতে পারি বাক্য মধ্যস্থ বিশেষ্য বা সর্বনাম পদ যখন ক্রিয়া সম্পাদনের স্থান, কাল বা আধারকে বোঝায় তখন তাকে অধিকরণ কারক বলে। সংজ্ঞা হিসাবে এলে এই অথবা দিয়ে যে সংজ্ঞাটা, এটা লেখার চেষ্টা করবে। অধিকরণ কারক চেনার উপায়। অধিকরণ কারকে ক্রিয়াপদকে কবে, কখন, কোথায়, কোন বিষয়ে, কিসে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যদি রেখাঙ্কিত পদটি উত্তর হিসেবে পাওয়া যায় তবে তা অধিকরণ কারক হয়। অধিকরণ কারকের প্রকারভেদ। অধিকরণ কারক প্রধানত তিন প্রকার: এক, স্থানাধিকরণ, দুই, কালাধিকরণ, আর তিন, বিষয়াধিকরণ। এছাড়াও ভাবাধিকরণ নামে অপর এক করণের উল্লেখ পাওয়া যায়। এবার আসি স্থানাধিকরণে। ক্রিয়া যে স্থানে সম্পন্ন হয় তাকে বলা হয় স্থানাধিকরণ। স্থানাধিকরণ আবার তিন প্রকার: এক দেশ সূচক, ব্যাপ্তি সূচক, সমীপ্য সূচক। এক দেশ সূচক যেমন বনে থাকে ভাগ। কোথায় থাকে? বনে। বনে একটি স্থান। ব্যাপ্তি সূচক, সমুদ্রের জলে লবণ থাকে। সমুদ্রের জলে কোথায় থাকে? সমুদ্রের জলে। সমুদ্রের সমস্ত জলেই লবণ থাকে। সমীপ্য সূচক, দুয়ারে দাঁড়ায় গাড়ি। কোথায়? দুয়ারে। কালাধিকরণ, যে সময়ে বা কালে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ বলে। কালাধিকরণ আবার দু প্রকার, যেমন ক্ষণমূলক আর ব্যাপ্তিমূলক। ক্ষণমূলক, সকাল 9টায় হবে না, সকল হয়ে গেছে, এটা সকাল 9টায় ট্রেন ছাড়ল। কখন? 9টায়। তো 9টায় হলো কালাধিকরণ। ব্যাপ্তিমূলক, শরতে কাশফুল ফোটে বা শীতকালে দিন ছোট হয়। শীতকালে হলো কালাধিকরণ। এ হচ্ছে বিষয়াধিকরণ। কোনো বিষয়কে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন হলে তাকে বিষয়াধিকরণ বলে। যেমন মেয়েটি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কিসে লক্ষ্মী? রূপে। কিসে সরস্বতী? গুণে। এই রূপে এবং গুণে, এটা হচ্ছে বিষয়াধিকরণ। বা রিয়া ঝগড়ায় পটু। কিসে পটু? ঝগড়ায় পটু। শুভ অঙ্কে কাজে। কিসে কাজে? অঙ্কে কাজে। এবার সে ভাবাধিকরণ। মনের কোনো ভাবকে অবলম্বন করে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে ভাবাধিকরণ বলে। যেমন গভীর দুঃখে সে ভেঙে পড়ছে। কিসে ভেঙে পড়ছে? দুঃখে। তিনি পিতৃশোকে কাতর। কিসে? পিতৃশোকে বা পিতৃশোকের দ্বারায় কাতর রয়েছেন। এটা হচ্ছে ভাবাধিকরণ। এবার সে অধিকরণে বিপসা। অধিকরণবাচক পদের পুনরাবৃত্তির ফলে যে কারক হয়। কি বলছে?
অধিকরণবাচক পদের পুনরাবৃত্তির ফলে যে কারক হয় তাকে অধিকরণের বিপসা বলে। যেমন কুঞ্জে কুঞ্জে গাহে পাখি বা ঘরে ঘরে কান্নার রোল। এখানে অধিকরণবাচক পদ হচ্ছে কুঞ্জে বা ঘরে, দুটোরই দেখো পুনরাবৃত্ত হচ্ছে, তাই এই দুটি হলো অধিকরণের বিপসা। অধিকরণ কারকে সাধারণত অন্তস্থ এ, তে, শূন্য, কে, রে এই বিভক্তিগুলো যুক্ত হয়ে থাকে। আবার কখনো কখনো হইতে, দিয়া, মাঝে ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়। এবার সে অধিকরণ কারকের কয়েকটি উদাহরণ। তোমার চরণে স্থান দাও। কোথায়? চরণে। চরণে তাহলে স্থানাধিকরণ এ বিভক্তি। 2 বক্ষে জড়িয়া পানি। কোথায়? বক্ষে। স্থানাধিকরণ এ বিভক্তি। বসন্তে আমের ডালে বোল ধরে। বসন্তে। কালাধিকরণ এ বিভক্তি। নদীতে মাছ পাওয়া যায়। কোথায়? নদীতে। স্থানাধিকরণ তে বিভক্তি। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। আজ। কালাধিকরণ শূন্য বিভক্তি। অধিকরণ কারকের আলোচনা আজ এখানেই শেষ করছি। আগামীতে আলোচনা করব অকারক অর্থাৎ সম্বন্ধ পদ আর সম্বোধন পদ নিয়ে। আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।